কোভিড পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বৈশ্বিক মন্দার প্রভাবে বিগত কয়েক বছর ধরেই ক্রয়াদেশ না পাওয়া সহ কঠিন চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। তবে দীর্ঘদিনের সংকটময় পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে। ফের বাড়তে শুরু করেছে রপ্তানির অর্ডার। মন্দার মেঘ কাটিয়ে নতুন আলো দেখতে পাচ্ছেন রপ্তানিকারকরা। কিন্তু এবার দেখা দিয়েছে নতুন সংকট। নিয়মকানুনের অজুহাতে জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানি, তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে পোশাক খাতে। এ অবস্থায় সোমবার বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে এই খাতের জটিলতার কথা জানান বিজিএমইএ এর নবনির্বাচিত কমিটির নেতারা। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, আমদানি রপ্তানিতে হয়রানি করা হয়, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছি না বিধায় আমরা কঠিন চ্যালেঞ্জে আছি। এনবিআর এর হয়রানি বন্ধ, আমদানি রপ্তানিতে নগদ সহায়তা অব্যাহত রাখা সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তারা। নগদ সহায়তাটা দিচ্ছে, সেই টাকা থেকে আবার দেখা যায় 10% করে টাকা নেওয়া, যেহেতু এটা আমাদের সহযোগিতা, এটা যেন কেটে না নেয়। ছোট মাঝারি শিল্পগুলোকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এনবিআর নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপনের পাশাপাশি সংকট মোকাবিলায় পদক্ষেপ নেয়ার কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতায় উতরিয়ে যাওয়ার জন্য নগদ সহায়তার এই বিষয়টি থাকতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে পোশাক খাত রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন মন্ত্রী। পোশাক শিল্পের বাজার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।